প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার 57 যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার সমাধান নিয়ে। গত ক্লাসে কিন্তু আমরা আত্মস্মৃতি গল্পটি বিস্তারিতভাবে পড়েছি, প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি করেছো। এখনো করে না থাকলে আমি বলবো তোমরা ক্লাসটি অবশ্যই করে নিও। আচ্ছা, আজকে 3.3.2 প্রথম প্রশ্নটা ছিল, এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়? আচ্ছা, এর উত্তর হবে এই রচনায় 19 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের প্রায় মাঝামাঝি সময়ের তথ্য পাওয়া যায়। এদেশে তখন ব্রিটিশ শাসন চলছিল, তার প্রমাণ ইংরেজদের অন্যায় শাসনের বিরুদ্ধে 1857 সালের সিপাহী বিদ্রোহ এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, স্বদেশী আন্দোলন, 30-এর দশকের ঋণ শালিপি বোর্ড গঠন ইত্যাদি। তাহলে এই সময় এই রচনায় কোন সময় তথ্য ছিল? 19 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের মাঝামাঝি সময়কার তথ্য ছিল। দ্বিতীয় প্রশ্ন তোমাদের বই যেটা রয়েছে, গ্রামের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আত্মস্মৃতি রচনায় লেখক গ্রামের বিচিত্র প্রকৃতির বর্ণনা দিয়েছে। গ্রামীণ প্রকৃতির সাথে তার জীবনের অভিজ্ঞতা আর অনেক স্মৃতি জড়িত। গ্রামকে তিনি অনেক ভালোবাসেন, তাই গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের প্রকৃতি প্রেম ও গ্রামীণ পরিবেশের প্রতি নিবিড় ভালোবাসার মনোভাব প্রকাশ পেয়েছে। রচনার শুরুতেই লেখক বলেছে, আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে। আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথাও যেন আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, এই কথাগুলোর দ্বারাই আসলে বোঝা যায় যে সে তার গ্রামের প্রকৃতিকে কতটা ভালোবাসতো। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার প্রশ্ন কি জানতে চেয়েছে, এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এখানে দুইটা আন্দোলনের কথা জানতে পেরেছি লেখকের সময়কার, এবং এই সামাজিক রাজনৈতিক তথ্যগুলোর সময় লেখক আসলে যেভাবে বিষয়গুলো উপস্থাপন করেছে আসলে সেগুলো হচ্ছে আমি বলবো সে নিরপেক্ষভাবে যতটা সম্ভব সে তথ্যগুলো উপস্থাপন করেছিল, যেহেতু এটা একটা তথ্যমূলক রচনা। আত্মস্মৃতি লেখকের অভিজ্ঞতা ভিত্তিক একটি তথ্যমূলক রচনা। এই রচনায় উপস্থাপিত সামাজিক তথ্যগুলোর অধিকাংশই তার নিজের অভিজ্ঞতার সাথে জড়িত, যেমন বেলায় বিলের পরিবেশ, পুবাইল হাট, গ্রামের 8-10টি পরিবারের একটি ব্রাহ্মণ পাড়া, পুঁথি পাঠের মজলিস ইত্যাদি। রাজনৈতিক তথ্যগুলোর মধ্যে 1857 সালের সিপাহী বিদ্রোহ, কংগ্রেস খেলাফত আন্দোলন, স্বদেশী জনসভা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য। অনলাইনে খোঁজ করে দেখেছি এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনে লেখকের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে আমার কাছে এই গল্পটি পড়ে এই অভিজ্ঞতা ভিত্তিক গল্পটি পড়ে আমার কাছে সেরকমই মনে হয়েছে। আশা করি তোমরা আমার সাথে একমত হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা চাইলে আমরা এভাবে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরা এখন সহজেই এই 57 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমরা 58 পৃষ্ঠার সমাধান নিয়ে হাজির হব। পরবর্তী ছকের সমাধানগুলো পাওয়ার জন্য ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিটা সমাধানের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবারও কথা হবে।